হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কুহেলি তো শুভর বাবাকে নানানভাবে অপমান করতে থাকে। শুভ বলে যে সে এই বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু যদি ফের আমার বাবাকে এরকমভাবে অসম্মান করা হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না। এখন রেবন্তী কুহেলিকে বোঝায় যে কুল ডাউন, বেশি কথা বলো না, শুভকে চটিয়ে দিও না। শুভ নদিয়া ফিরে যেতে রাজি হয়েছে, আর সেইটাই আমাদের কাজে লাগাতে হবে। আর ওই সময় আদ্রিত আর জিনিয়ার তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কেন রাগাচ্ছ কুহেলি? আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। সেইটা আদ্রিতের ঠাম্মি শুনতে পায়। আদ্রিতের ঠাম্মি এসে আদ্রিতকে বলে, শোনো দাদু ভাই, জানো তো যখন শুভর মা মারা গেছিল তখন আমি শুভর দায়িত্ব নিয়েছিলাম। আমি চেয়েছিলাম শুভ এই বাড়ির নাতবউ হয়ে আসুক, কিন্তু তোমার মা যেমন তাই তোমার মাকে আমি আর বলতে পারিনি। তবে আমি শুভকে হারাতে পারবো না, আমি চাই শুভই এই বাড়িতে আসুক। কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো আদ্রিতের মা শুনতে পেয়ে যায়। শুনতে পেয়ে তার শাশুড়িকে কথা শোনাতে যায়, কিন্তু আদ্রিতের জন্য পেরে উঠতে পারে না। এরপর আদ্রিতের মা আদ্রিতকে বস্টনে পাঠাবার প্ল্যান করে ফেলেছে, যে ক্লায়েন্ট মিটিং আছে, আদ্রিতকে এখন বস্টনে যেতে হবে। এইদিকে আমাদের শুভ প্যাকিং শুরু করে দিয়েছে, কিন্তু শুভর বাবা বুঝে গেছে যে শুভ মনে মনে আদ্রিতকে ভালোবাসে। সেটা সে শুভকে বলে, কিন্তু শুভ বলে, তুমি হলে বাবা পুরোহিত, এখানে মাইনে পাও, আমি পুরোহিতের মেয়ে, যতই আমার ভালো লাগা থাকুক বা আমি ভালোবাসি, কিন্তু সেটা যে প্রকাশ করা যাবে না বাবা, তাই আমি ফিরে যাচ্ছি। আর তাছাড়া ওখানে সমবায় সমিতিতে অনেক কাজ আছে, সেইগুলো করি, তুমি কাজ সেরে ফিরে এসো, আর আমি মিলে আবার সংসার করব, তুমি ছাড়া আমার কে আছে বাবা। এরপর আমাদের শুভ ভাবছে যে ঠাম্মির জন্য বেশ কিছুটা পায়েস বানিয়ে যায়, ঠাম্মি বেশ এক সপ্তাহ ধরে খেতে পারবে। অন্যদিকে এভির ভাই বোনেরা মিলে রূপসকে রাজি করায় যে আদ্রিত আর শুভকে মিল করাতে। রূপসও রাজি হয়ে যায় আদ্রিত আর শুভকে মিল করাবার জন্য, কারণ রূপসও বোঝে যে আদির বউ হিসেবে শুভই পারফেক্ট, জিনিয়া নয়। এরপর তো আদ্রিত বস্টনের উদ্দেশ্যে বেরোবে। তখন সুমিত এসে বলে যে দাদা ভাই, তুই এই টাইমটায় না যেতেই পারতিস। আচ্ছা, তুই শুভদির ওপর রেগে আছিস তাই তো? শুভদি কি করবে বলতো? ওকে কি তুই সময় দিয়েছিস? ও তো সময় পায়নি, হট করে বললে ও কি করে রাজি হবে? আদ্রিত বলছে, হ্যাঁ ঠিক তো, আমি তো এইটা ভেবে দেখিনি যে হয়তো এই বাড়ির কথা ভেবে শুভ আমাকে মনের কথা বলতে পারছে না, তাই বস্টন যাওয়ার আগে আমাকে শুভর সাথে আলাদা কথা বলতেই হবে। এরপরে রান্নাঘরে গিয়ে দেখে যে শুভ পায়েস বানাবে। ঠিক সেই সময় আদ্রিত বলে, আমি শুভ তোমার সাথে আরেকবার কথা বলতে চাই, আমি ক্যাফেতে তোমার জন্য ওয়েট করব, তোমাকে আসতেই হবে। আর এই ব্যাপারে আমি তোমাকে কিন্তু জোর করতেই পারি। আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের শুভ আদ্রিতের সাথে দেখা করতে যায় ক্যাফেতে। সেখানে আদ্রিত শুভকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু শুভর ভালো লাগে, শুভ একসেপ্ট করতেও চায় মনে মনে, কিন্তু না, পুরোহিতের মেয়ে আর ওরা হচ্ছে মালিক পক্ষের ছেলে, স্ট্যাটাসের ব্যাপার আছে, নানান কথা শুনতে হবে, এই জন্য শুভ রিজেক্ট করে। বলে কিনা আদ্রিতের জন্য তার মনে কোনো জায়গাই নেই। এরপর আদ্রিত খুব কষ্ট পায়, বলে আমি 2 দিনের জন্য বস্টন যাচ্ছি, ওই 2 দিন আমি তোমার থেকে দূরে থাকবো, হয়তো তুমি বুঝতে পারবে আমার অভাবটা, তখন তুমি বুঝতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো কিনা। দেখা যাচ্ছে যে আদ্রিত এইদিকে বস্টনের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর আমাদের শুভ ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে নদিয়ার উদ্দেশ্যে। এখন এইটাই দেখার, আদ্রিত কি পারবে শুভর যাওয়া আটকাতে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য